সিরিজের ডেফিনিশন দেখেছিলাম, সিরিজটা দেখেছিলাম। আচ্ছা, এখন আমাদের ওই অঙ্কগুলি করতে গিয়ে যে সিরিজগুলি লাগবে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা। ই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 1 + x + x² / 2 ফ্যাক্টোরিয়াল +x³ / 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, অর্থাৎ পাওয়ার যত তার ফ্যাক্টোরিয়াল তত। এখন এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1, এখন ফ্যাক্টোরিয়াল 1 যেহেতু 1 সেজন্য আর ওটা লেখা হয় নাই। অনুরূপভাবে x⁴0/0 ওগুলো যেহেতু 1, x⁴0 মানও 1 সেজন্য 1 প্লাস হয়েছে। আচ্ছা, এরপরে log 1 + x, এটা আমরা গত ক্লাসে ডিরাইভ করেছিলাম। x - x² / 2 +x³ / 3, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস আর পাওয়ার যত ডিভাইডেড বাই সংখ্যাটা তত দিয়ে ভাগ। log 1 - x এর ক্ষেত্রে তাই, শুধু সব জায়গায় মাইনাস হবে। এখন এই যে সাইন এক্স, এটা আমাদের লাগবে, গত ক্লাসে আমরা ইউজ করেছি। সাইন এক্স এর এক্সপানশন হচ্ছে x - x³ / 3 ফ্যাক্টোরিয়াল +x⁵/5 অর্থাৎ বিজোড়গুলি, এবং পাওয়ার যত ফ্যাক্টোরিয়াল তত দিয়ে ভাগ, আবার আমার একটা প্লাস একটা মাইনাস, এভাবে মনে রাখতে পারো। cos x সেটা হচ্ছে 1 - x²/2 +x⁴/4 মাইনাস ডট ডট, এভাবে চলতে থাকবে। আচ্ছা, এখন বেশি যেগুলি ব্যবহার হবে সেগুলি হচ্ছে এটা 1 - x⁻⁻1, অর্থাৎ 1/1 - x, 1/1 - x, এটা সমান কি হচ্ছে 1 + x + x² + x³, অর্থাৎ আমার পাওয়ার বাড়তেই থাকে, শুধু সবই প্লাস, কোনো ভাগ নাই, কোনো কিছু নাই। এখন যেটা মনে রাখতে হবে, এই যে মডুলাস অফ এক্স << 1, এই ধারাটা বা এই বিস্তৃতিটা তখনই প্রযোজ্য যখন হচ্ছে মডুলাস অফ এক্স << 1। আবার 1 + x⁻⁻1, অর্থাৎ 1/1 + x, এক্স এর সামনে প্লাস, তখন হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, কিন্তু আগের ধারার মতোই একই রকম, শর্ত হচ্ছে একই, মডুলাস অফ এক্স << 1। আচ্ছা, এগুলি কোথা থেকে আসছে? এগুলি আসছে আসলে আমাদের আহ এই যে a + x⁴n যে ফর্মুলা, সেখান থেকে। এটা 9-10-এও আছে, ইন্টারমিডিয়েটেও আছে। হ্যাঁ, a + x⁴n সমান a⁴n + n an-1x + n×n-1 / 2 an-1 x²। এখানে কি হচ্ছে খেয়াল করো, পাওয়ার যেটা n সেটা গুণ হচ্ছে কি হিসাবে, n×n-1 n-2 এভাবে ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল এরকম। আর a⁴n এটা সর্বোচ্চ পাওয়ার। এখন পদ সংখ্যা যত বাড়বে পাওয়ারটা তত কমবে, পাওয়ারটা তত কমতেছে। a⁴n থেকে হয়ে যাচ্ছে a⁴n-1। হ্যাঁ, তারপরে হচ্ছে এক্স, তারপরে a⁴n-2 x², এভাবে। তো যাই হোক, এটা শুধুমাত্র একটা অঙ্কের ক্ষেত্রে আমাদের লাগবে। আর এখন আমরা যদি অঙ্কে যাই, প্রথমটা আছে e⁻²z। আচ্ছা, কোশ্চেন কিভাবে আসবে সেটা হলো ফাইন্ড লরেন্স সিরিজ অফ দিস অ্যাবাউট z = 1। ঠিক আছে, ফাইন্ড লরেন্স সিরিজ অফ দিস ফাংশন অ্যাবাউট, এখানে অ্যাবাউট বলেছে দিস, তাহলে অ্যাবাউট z = 1, এরকম। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা গত ক্লাসে একটা অঙ্ক করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে লরেন্স সিরিজে যেটা করতে হবে, এই যে ওয়ানটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কি আসে, কেউ একজন, ওয়ানটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয়, z-1। z-1। তাহলে এই z-1 কে আমরা কি করব, ইউ ধরবো। ঠিক আছে, ইউ যদি ধরি তাহলে ইউ = z-1, তাহলে z সমান কত হবে,
ইউ ইউ অর্থাৎ ইউ জেড প্লাস ওয়ান স্যার, টু ইউ, তাহলে জেড সমান হচ্ছে ইউ প্লাস ওয়ান। ইউ প্লাস ওয়ান। তাহলে এই জায়গায় ইউ প্লাস ওয়ান বা ওয়ান প্লাস ইউ বসাবো। আবার জেড মাইনাস ইউ ওয়ান সমান ইউ, তার মানে ইউ কিউব। এগুলি যদি আমরা লিখি, এই যে দেখো, জেড মাইনাস ওয়ান সমান ইউ ধরলাম, তাহলে জেড সমান হচ্ছে ওয়ান প্লাস ইউ। মানে এগুলি যদি আমরা এই যে জেড এর জায়গায় এটা বসাই, আবার জেড মাইনাস ইউ, তাহলে ইউ কিউব। এখন তাহলে কি হচ্ছে, ই স্কোয়ার বা ইউ কিউব ইন্টু এই এখানে আসতেছে ই টু দি পাওয়ার টু ইউ। ঠিক আছে, এখন ই টু দি পাওয়ার টু ইউ, একটু আগে আমরা দেখলাম ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা। ই টু দি পাওয়ার এক্স কি, ওয়ান প্লাস এক্স প্লাস স্যার এক্স। ফর্মুলাটা একটু লিখে নেওয়া যাবে? হ্যাঁ, জাফরা বলো ফর্মুলাটা একটু লিখে, স্যার ফর্মুলাটা একটু লিখে নিলে ভালো হতো। কোনটা? সাদিয়া, কোনটা লিখে দিলে ভালো হতো, কি বলো? স্যার যে ফর্মুলাটা বললেন না, ওইটা একটু লিখে নিতাম। কোন কোন ফর্মুলা লিখে নিতেন? স্যার ওই যে উপরে যেগুলো দেখাইছেন ওটার কথা বলছে, যে ওখানে গিয়ে একটু যদি হোল্ড করেন তাহলে ও লিখে নেবে আর কি, সেটাই বলছে। এইটা ই টু দি পাওয়ার এক্স। স্যার ওই যে সাইন কসের যেগুলো ছিল আর কি সূত্রগুলা। জি স্যার, এই যে এই পেজ থেকেই। আচ্ছা, এই পেজটা এইখানে আমি আমাদের যেটা তোমাদের দেওয়া আছে সেখানেও এগুলি আছে। ঠিক আছে, আমাদের যেটা আপলোড করা আছে যেটা, সেটার মধ্যেও আছে। লেখার প্রয়োজন আছে বলে মনে হয় না, বুঝেছো? আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। কাজেই সু- দরকার নেই, তুমি বোঝার চেষ্টা করো, আমরা এটা আস্তে আস্তে আগাই। হ্যাঁ, তাহলেই হবে। আছে আমাদের একটু জুম করলে ইয়ে দেখায়, বিশেষ করে অঙ্কগুলি কি বললে আমাদের এই যে একটু আবসা আবসা দেখায়, সেই জন্য আমি বই থেকে দেখা করতেছি। আচ্ছা, এখন ই টু দি পাওয়ার টু ইউ যেটা, এটা আসলে আমাদের হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এক্স এর জায়গায় আছে আমাদের টু ইউ। তাহলে কি হবে এখন এখানে, ওয়ান প্লাস এক্স এর জায়গায় টু ইউ হলে তাহলে টু ইউ প্লাস টু ইউ হোল স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, টু ইউ কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, এরকম হবে। তাহলে সেই কাজটাই আসলে এখানে আমরা করতেছি। দেখো এখানে, হ্যাঁ, ওয়ান প্লাস এক্স এর জায়গায় টু ইউ, এখানে এক্স এর জায়গায় টু ইউ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস টু ইউ কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, টু ইউ টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল, এরকম। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে ভাগ আছে হলো ইউ কিউব। ঠিক আছে, ইউ কিউব দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে কি হয়, ই স্কোয়ার বাই ইউ কিউব, তাই তো, ওয়ানের সাথে গুণ করি। আচ্ছা, এখানে একবারে লিখেছে, এই যে দেখো, ই স্কোয়ার বাই ইউ কিউব, ইউ এর মানটা এখানে বসিয়ে দিয়েছে। ইউ হলো এই যে জেড মাইনাস ওয়ান, এটা একবারে বসিয়ে দিয়েছে। এরপরে ইউ কিউব আর উপরে হলো টু ইউ, কাটাকাটি করলে তাহলে এখানে হচ্ছে ইউ স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে, টু ই স্কোয়ার বাই ইউ স্কোয়ার। ইউ এর মানটা একবারে বসিয়েছে। তোমরা এখানে একটা লাইন এখানে নিজেরা করবে, এখানে একটা লাইন করবে, আগে ইউ দিয়ে ভাগ দিয়ে পরে। তো ঠিক একই রকম ভাবে এখানে টু ইউ হোল স্কোয়ার মানে তাহলে ফোর ইউ স্কোয়ার হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল মানে টু, তাহলে কাটাকাটি করলে টু ইউ স্কোয়ার, নিচে হলো ইউ কিউব, তাহলে কাটাকাটি করলে কি হচ্ছে, ইউ স্কোয়ার আর ইউ কিউব, তাহলে নিচে থাকে ইউ, সেই জন্য এখানে জেড মাইনাস ওয়ান আর হচ্ছে টু ই স্কোয়ার। এখন এখানে কত, এইট ইউ কিউব, আর এখানকার ইউ কিউব কেটে যাচ্ছে, এইট আর নিচে হলো থ্রি ফ্যাক্টোরিয়াল মানে সিক্স, এইট বাই সিক্স মানে ফোর বাই থ্রি,
এই যে এই জন্য 4e²/3। এরপরে আবারও যদি আমরা আগাই, আগাতে হবে, এখানে u⁴ আর u³ কাটাকাটি করলে হচ্ছে ইউ, তাই না? এখানে ইউ এর জায়গায় মধ্যে z-1 বসিয়েছে, আর এখানে 2⁴ মানে 16, আর 4 মানে হচ্ছে কত তাহলে? 3×4 = 12, 12×2 = 24, তাই তো? তার মানে 16/24। কাটাকাটি 8 দ্বারা ভাগ যায়, 8 দ্বারা ভাগ করলে 2/3, প্লাস এভাবে চলতে থাকে। এই টার্মটা কেন দরকার? কারণ হচ্ছে এইদিকে দেখো, এদিকে কিন্তু z-1 এগুলো হলো ভাগ, আর এদিকে হচ্ছে গুণ, কাজে এই পর্যন্ত আসতেই হবে। ঠিক আছে, এই হচ্ছে প্রথম অঙ্ক। দেখো, কার কোনো কোশ্চেন আছে? স্যার ক্লাসটা কি স্যার রেকর্ড একটা হচ্ছে? কথা ছিল। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, বলো। স্যার আমাদের অ্যাসাইনমেন্টে যে ম্যাথ দুইটা ছিল, তো ম্যাথ তো 34 আর 39 নাম্বার। 39 নাম্বার ম্যাথটা আমরা পারতেছি না স্যার, ওটা নিয়ে যদি একটু ডিসকাস করতাম। 39? ওই ম্যাথটা, সেকেন্ড ম্যাথটা পারতেছি না। কেউ না কেউ তো Assignment. পারবে, ওটা তো আর আমি করে দিলে তো তাহলে তো আর ওটা অ্যাসাইনমেন্ট থাকতেছে না। স্যার যদি একটু ধারণা দিয়ে দিতেন। না, ধারণা দিলে তো আমি অ্যাসাইনমেন্ট দিলাম কিভাবে, কি জন্য, তাই না? তুমি স্যার এটা একটু ধারণা দিয়ে দেন স্যার। আমরা রেসিডিউ থিওরেম দিয়েও করতে পারি, আবার কি বলে কশিস ইন্টিগ্রাল ফর্মুলা দিয়েও করতে পারি। কেন, ওইটার পোল কত? পোল কত? পোল বের করছো? কি ছিল? e⁻z_t/z²+1। তাহলে পোল কত এখানে? স্যার বলো। 39 ছিল না তো, একদম শুরুর একটা ম্যাথ ছিল 34, ওই লেকচারের। 34, 34 39 তো ছিল। করে দেয়াই আছে। জি স্যার, 39 ছিল না স্যার, একদম শুরুর একটা ম্যাথ ছিল, ইভালুয়েট সামথিং, তারপর জেড ইকুয়ালস টু 3 সামথিং, এরকম একটা ম্যাথ ছিল sir। মানে অঙ্কটাই যদি না জানো তাহলে কিভাবে হবে? যে 34 e⁻z_t/z²+1, তো আমার তো মুখস্থ আছে। তোমরা কোন অঙ্কটাই জানো না, তাহলে অঙ্ক করবে কিভাবে? তার মানে এটা নিয়ে তোমরা নাড়াচাড়াই করো না। আর স্যার উপরে এই একটা ম্যাথ আছে, আর একটা স্যার উপরের আছে ম্যাথ, একদম শুরুর আরে দিকে। বাবা, উপরেরটা তো করে দেয়া। 39 জি স্যার। করা আর এটার মধ্যে তো পার্থক্য নাই। 39 আর এটার জি মধ্যে তো স্যার। কি পার্থক্য? পাই² এর জায়গায় 1, পাই² এর জায়গায় 1, আর e⁻z এর জায়গায় e⁻zt, এই তো। আমরা তো ওখানে করেছি, এখানে 39 করেছি না? দেখো তো ওইটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য কি? মানে এখানে টি বেশি, ওখানে টি নাই, আর এখানে পাই² এর জায়গায় 1। তাহলে এখন যদি বলি 34 এর সাথে এটার পার্থক্যটা কি, খেয়াল করো এখানে এটার সাথে এটা পার্থক্য কি? স্যার শুধু এটার হোল স্কয়ারটা না। অর্ডার 1, ওটার অর্ডার 2। তাহলে এটার জন্য কি এখন? এটা তো নিয়ে বসতে হবে, বসে তোমার চিন্তা করতে হবে, এইভাবে করা আছে, এভাবে আগাইতে হবে সিমিলারিটি বুঝে। এখন তুমি যদি না বুঝে খালি বলো যে স্যার করে দিলে ভালো হয়, একটু হিন্টস দিলে ভালো হয়, তাহলে কিভাবে হবে বলো? ওই সেকশনে তো কেউ কিছু বললো না। চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কোনো কিছু হবে না। বুঝা গেছে? পোল বের করবে, পোল বের করার পরে তারপরে রেসিডিউ বের করবে, তারপরে রেসিডিউ এর সাম করবে, এই তো। ওখানে ছিল পোল অফ অর্ডার 2, আর এটা সিম্পল পোল। সিম্পল পোলের জন্য তো সহজ একবারে, কোনো ডেরিভেটিভ নাই, কোনো কিছু নাই। কে জানে জিজ্ঞাসা করছিলে?
স্যার আসলে আমি ক্লাসে প্রেজেন্ট ছিলাম না ওই ক্লাসটা, সেই জন্য আমার সমস্যা হচ্ছিল। এটাই বললাম যে একটু হিন্টস দিয়ে দিবেন। ওইটা না আগে বলবে, তাই না? ওইটা বললে না তারপরে তুমি বলবে যে স্যার কি ইয়ে করো, তাই না? তো সেটা তো তার জন্য তোমার তো আগে তো তোমার কি আর কি বলে একজন ফ্রেন্ডের সাথে আগে বসতে হবে, তোমার এটা বোঝার চেষ্টা করতে হবে, তারপরে না তুমি আমার কাছে আসবে না বুঝতে পারলে। ঠিক আছে, আগে দেখো 39টা দেখো, 39 দেখে একেবারে হুবহু ওটার মতো। আচ্ছা, এরপরে দেখো আমাদের 2 নাম্বার যেটা আছে, 2 নম্বরে আছে z-3 sin 1/z+2, z-3 sin 1/z+2। এখানে z ইকুয়ালস টু হলো -2। তাহলে কি করব আমরা? এইটা সমান ইউ ধরবো, মানে তাহলে z প্লাস ইউ হলো তাহলে z+2, তাহলে z সমান কত? u-2, তাহলে z সমান যদি এখানে u-2 বসাই তাহলে টোটাল কত হয়? u-5, u-5, আর এখানে সাইন 1/, স্যার এখানে তো শুধু ইউ থাকে। ইউ না, z+2 সমান তো ইউ ধরলাম, তাহলে 1। সার্কিট ডিসকানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, প্রবাবলি স্যার তো নাই। পোস্ট চেঞ্জ হয়ে গেছে। স্যার মনে হয় ডিসকানেক্টেড।